শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার 16। চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকৃতনা অর্জুনা অর্থ জিজ্ঞাসু সুরথার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। শব্দার্থ: চতুর্বিধ চার প্রকার ভজন্তে ভজনা করেন মামো আমাকে জানা ব্যক্তিগত সুকৃত ন পূর্ণ কর্ম অর্জুন হে অর্জুন আর্ত আর্ত জিজ্ঞাসু অনুসন্ধিৎসু অর্থার্থী ভোগ অভিলাষী জ্ঞানী তত্ত্বজ্ঞ চ ও ভারতর্ষভ হে ভারত শ্রেষ্ঠ। অনুবাদ: হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পূর্ণকর্ম ব্যক্তিগণ আমার ভজনা করেন। তাৎপর্য: দুষ্কৃতীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী এবং তাদের বলা হয় সুকৃতন অর্থাৎ সুকৃতি সম্পন্ন মানুষ। এরা সবসময় শাস্ত্রের নির্দেশিত বিধি নিষেধগুলি মেনে চলে, সমাজের নীতি মেনে চলে এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। এরাও আবার চারটি শ্রেণীতে বিভক্ত: 1 নম্বর আর্ত, 2 নম্বর অর্থার্থী, 3 নম্বর জিজ্ঞাসু, 4 নম্বর জ্ঞানী। এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ ভক্তির বিনিময়ে এরা কোনো না কোনো অভিলাষ পূর্তির কামনা করে, কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত এবং জড়জাগতিক কোনো কিছু লাভ করার অভিলাষ থাকে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পর্ব 1 শ্লোক 11তে শুদ্ধ ভক্তির বর্ণনা করে বলা হয়েছে: অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যানাবৃতম অনুকুল্যান কৃষ্ণানু শীলম ভক্তিরুত্তমা। জড়জাগতিক লাভের অভিলাষ বর্জন করে জ্ঞান কর্ম যোগ আদি নৈমিত্তিক ধর্মের আচরণ থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ভক্তি সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। এই 4 শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করে তখন সাধুসঙ্গের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয়। দুষ্কৃতিকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, অসংযত ও পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। যারা সকাম কর্মের ফল ভোগ করার জন্য সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত, তারা নানা রকম দুঃখ দুর্দশার দ্বারা নিপীড়িত হয়ে ভগবানের শরণাগত হয় এবং শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যেও তারা ভগবত ভক্তে পরিণত হয়। নৈরাশ্যের ফলে অনেকে সাধুসঙ্গ করে এবং তার প্রভাবে ভগবানের কথা জানতে জিজ্ঞাসু হয়। তেমনি আবার শূন্যগর্ভ দার্শনিকেরাও সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম ও ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মার স্তর অতিক্রম করে। পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সাকার রূপের জ্ঞান লাভ করে। মোটের উপর এই সমস্ত আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানীরা যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবত সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে যায় এবং জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে। তাই শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকগুলি অতিক্রম করতে হয়।